শীতকাল এলেই মনটা উড়ু উড়ু করে, ঘরে মনই টেকে না। সবসময় দূরে যাওয়া না হলেও শনিবার রবিবার শীতের মিঠে রোদ গায়ে মেখে কাছাকাছি একটু কোথাও ঘুরে আসতে মন চায়। কলকাতার কাছেই উইকেন্ডে বা ডে আউটিংয়ে ঘুরে আসা যায় এমন এক নদীর ধারের সুন্দর রিসর্টের সন্ধান রইল আজকের ভিডিওতে। আজকে আমরা উইকেন্ড আউটিংয়ে চলে এসেছি একেবারে হলদি নদীর পাশে খোলা আকাশ রিসর্টে। এখানে আমরা সারাদিন কাটাবো, একটু লাঞ্চ করব, তারপর বিকেলে ফিরে যাব। শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। এক শীতের রবিবার হঠাৎ ঠিক করে বাড়ি থেকে নিজেদের গাড়িতে বেরিয়ে পড়লাম ডে আউটিংয়ে। গন্তব্য পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়ার কাছাকাছি একটা জায়গা। সেই চেনা ন্যাশনাল হাইওয়ে ধরে এক লং ড্রাইভ। কোলাঘাট পেরিয়ে দীঘাগামী রাস্তা ধরা নন্দকুমার অবধি। নন্দকুমার থেকে ডান দিকে বেঁকে গেছে দীঘা মন্দারমণির রাস্তা। আমরা চললাম সোজা হলদিয়ার দিকে। হাইওয়ে ছেড়ে হলদি নদীর ধারে রিসর্টে পৌঁছতে অবশ্য গুগল ম্যাপের বিভ্রান্তিকর পথ নির্দেশের জন্য একটু দেরি হয়ে গেল। শেষ 5 কিলোমিটার পথ হলদি নদীর ধার বরাবর এবং রাস্তা একেবারেই মসৃণ নয়। অবশেষে পৌঁছলাম খোলা আকাশ রিসর্টে। কলকাতা থেকে এই রিসর্টের দূরত্ব 130 কিলোমিটার মতো। বেশিরভাগটাই হাইওয়ের মসৃণ রাস্তা বলে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টার মতো। নদীর ধারে অনেকখানি জায়গা জুড়ে গড়ে উঠেছে সাজানো গোছানো এই দারুণ রিসর্টটা। ভিতরের বাগান, লন ও রং বেরঙের ফুলের সজ্জা দেখে মন ভরে যায়। রয়েছে একটা কালী মন্দির। হলদি নদীর ধারে বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে খোলা আকাশ রিসর্টটা। এই খোলা আকাশ রিসর্ট নদীর ধারে একটা বা দুটো দিন কাটানোর জন্য একটা দারুণ ঠিকানা। থাকার জন্য রয়েছে অনেকগুলো রুম আর কটেজও। তবে আমরা আজ এসেছি ডে আউটিংয়ে। ঘর বুকিং না করেও এখানে এসে লাঞ্চ করে বেশ খানিকটা সময় নদীর ধারে কাটিয়ে ফিরে যাওয়া যায়। রিসর্টের আবাসিকদের জন্য নির্দিষ্ট একটা রেস্ট্রিক্টেড অংশ ছাড়া বাকি বাগান, লন, পুকুর, নদীর পাড়, বসার জায়গা, রেস্টুরেন্ট সবটাই অ্যাক্সেসিবল। আবার কেউ চাইলে ডে আউটিংয়ে এসে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘর বুক করেও বিশ্রাম নিতে পারে। আমরা এখন যাচ্ছি একটু নদীর পাড়ে। এখানে একটা ছোট্ট জলাশয় রয়েছে। এই জলাশয়ে এখানে বোটিং করার ব্যবস্থা রয়েছে। চললাম নদীর পাড়ে। এই আমরা চলে এসেছি নদীর ধারে। এই হলো হলদি নদী। এখানে বিশাল চওড়া হলদি নদী, যা খানিক আগে গিয়ে মিশেছে গঙ্গায়। এই হলদি নদীর নামেই হলদিয়া।
রিসর্টে সামান্য কিছু মডিফিকেশনের কাজ চলছে। সম্ভবত নদীর ধারে রেলিং দেওয়া হচ্ছে। নদীর পার বরাবর আমরা হেঁটে চলেছি। এই পাড়েই রয়েছে কতগুলো ছাউনি দেওয়া বসার জায়গা। নদীর ধারে এমন সুন্দর বসার জায়গা, রয়েছে ঝাউ গাছ, কতগুলো ছাউনি দেওয়া বসার জায়গা। রয়েছে একটা ঘাটের মতো। সব মিলিয়ে নদীর ধারে একটা দিন কাটানোর একটা মন ভালো করা জায়গা। নদীর পাড়ের দোলনায় দুলতে বেশ লাগে। আজকে আমরা উইকেন্ড আউটিংয়ে চলে এসেছি একেবারে হলদি নদীর পাশে খোলা আকাশ রিসর্টে। এখানে আমরা সারাদিন কাটাবো, একটু লাঞ্চ করব, তারপর বিকেলে ফিরে যাব। পাশেই বয়ে চলেছে হলদি নদী। বিশাল চওড়া এখানে হলদি নদী। আর একটু এগিয়ে গিয়ে হচ্ছে হলদিয়া পোর্ট, এই নদীর ওপরে। এখানে নদীর পাড়েও ডে ভিজিটার্সদের জন্য রয়েছে ওয়াশরুম। পাশেই একটা পুকুর, অন্য সময় এখানে বোটিং করা যায়। এই পাশটায় রয়েছে থাকার জন্য গাছপালার মাঝে কটেজগুলো। তবে এদিকটা ডে ভিজিটার্সদের জন্য রেস্ট্রিক্টেড অ্যাক্সেস। ডাক পড়ল লাঞ্চের জন্য। মূল বিল্ডিং এর দোতলার ওপরে রেস্টুরেন্ট। এখানে লাঞ্চ টাইম দুপুর 12টা থেকে 2টো। তাও উইকেন্ডসেই খোলা থাকে এই রেস্টুরেন্টটা। রুম বুকিং ছাড়া ডে আউটিংয়ে এসে শুধু লাঞ্চ করতে চাইলে এই রিসর্টে পৌঁছতে হবে সেই সময়ের মধ্যেই। লাঞ্চে অর্ডার করেছিলাম ফিশ থালি, চিকেন থালি ও ডাবল ফিশ থালি। থালিতে খাবারের হরেক আয়োজন, ভাত, ডাল, ভাজা, শুক্তো, মোচার ঘন্ট, চিকেন অথবা ফিশ, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। ফিশ থালিতে দিয়েছে দই কাতলা, আর ডাবল ফিশ থালিতে কাতলার সাথে পাবদা। দারুণ স্বাদ প্রতিটা আইটেমের। দাম সামান্য একটু বেশি হলেও ভীষণ ভালো খাবারের মান, যাকে বলে একেবারে ডেলিশিয়াস ফুড। খাবার পর উপর থেকে রিসর্টটা দেখা। শীতকালে বেলা ছোট, তাই সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। হলদি নদীর ধারে বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে খোলা আকাশ রিসর্টটা। এখানে যেরকম রয়েছে উইকেন্ডে এসে থাকার ব্যবস্থা, সেরকম আমরা ডে আউটিংয়ের জন্য এখানে আসতে পারি। এই ওপরে হচ্ছে এদের রেস্টুরেন্ট, যেখানে আমরা লাঞ্চ সারলাম একটু আগে। আর এখন জাস্ট শীতকাল পড়ছে, খুব সুন্দর সিজনাল ফ্লাওয়ার্সে পুরো বাগানটা সাজানো। কেউ চাইলে ডে আউটিংয়ে এসে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘর বুক করেও বিশ্রাম নিতে পারে। সেক্ষেত্রে রুম, ওয়েলকাম ড্রিঙ্ক, স্ন্যাক্স
লাঞ্চ ও সন্ধ্যার চা নিয়ে 4 জনের প্যাকেজের মোট খরচ 5,400 টাকা। এছাড়া এই রিসর্টে বিভিন্ন ধরনের রুম ও কটেজ আছে। রাতে থাকলে রুম ট্যারিফ উইথ ব্রেকফাস্ট 3,700 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। খাবার পর খানিকটা বাগানের ফুলের শোভা দেখতে দেখতে চললাম নদীর পাড়ে। সামনেই রয়েছে নদীটা। এখন আমরা লাঞ্চ সেরে একটু নদীর ধারে বসবো। এই পথটা ধরে আমরা এখন চলেছি নদীর ধারে। বাঁদিকে রয়েছে আর একটা পুকুর, যেখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। নদীর জলে লেগেছে ঢলে পড়া সূর্যের রঙের ছটা। নদীর পাশে রয়েছে একটা টি ও স্ন্যাক্সের স্টল। পড়ন্ত বেলায় ছাউনি দেওয়া বসার জায়গায় নদীর দৃশ্য দেখতে দেখতে খানিক বিশ্রাম নেওয়া। বাঁদিকে এই হলদি নদী গিয়ে মিশেছে গঙ্গায়, যেখানে গড়ে উঠেছে হলদিয়া পোর্ট। হলদিয়া শহর থেকে এই রিসর্টের দূরত্ব 11 কিলোমিটার মতো। চাইলে এই ঘাটের কাছের বেঞ্চটাতেও বসা যায়। আমরা এখন বিকেলবেলা হলদি নদীর পাড়ে এসে বসেছি। পিছনেই সানসেট হচ্ছে। অস্তমিত সূর্য ও হলদি নদীর জলে তার ছড়িয়ে পড়া রং দেখতে দারুণ লাগছিল। সূর্য অস্তাচলে যাবার পর
ঠান্ডা ঠান্ডা ভাব জলের পাশে। সন্ধ্যা নামার পর এবার ফিরে চলার পালা। আবার 3-3.5 ঘন্টার ড্রাইভ। ভীষণ ভালো স্বাদের খাবার দিয়ে লাঞ্চ সেরে হলদি নদীর ধারে এই দারুণ রিসর্টে দিনের অনেকটা সময় কাটিয়ে এবার ফিরে চলা ঘরের পালা। ফেরার পথে ঘুরে যাওয়া তমলুকের বিখ্যাত বর্গভীমা মন্দির। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ একটা লাইক ও অনেক শেয়ার করুন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, এরকম আরও ট্রাভেল ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেলিং।